প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটা ঐতিহাসিক স্থান দেখাবো যার ইতিহাস আমাদের মাঝে আজও বিরাজমান। এখনো কান পাতলে শোনা যায় সেই মানুষদের কথা। এটা এখন প্রায় ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণটা প্রায় ধ্বংসের সম্মুখে। আস্তে আস্তে সব ভেঙে নাই হয়ে যাচ্ছে, যার অস্তিত্ব দুনিয়া থেকে মুছে যাচ্ছে। বুকে অসংখ্য ফাটল ধারণ করেও বাড়িটি তার প্রাচীনত্ব ও আভিজাত্যের ছাপ বহন করছে। প্রিয় দর্শক, আমরা এখন আছি শীতলাই জমিদার বাড়ি, যেটা পাবনার চাটমোহর উপজেলার নিমাইছড়া ইউনিয়নের শীতলাই গ্রামে অবস্থিত মৈত্র জমিদার বাড়ি। আমরা এখন অবস্থান করছি এই জমিদার বাড়ির মূল ফটকে। তখনকার জমিদার এই ফটকটি মূল ফটক হিসাবে ব্যবহার করতেন। আমি যখন এই মূল ফটক দিয়ে যাচ্ছিলাম, ঠিক আমার চোখের সামনে পড়ল একটি হাতের ডাইনে জামে মসজিদ, যেটা শীতলাই জমিদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত। এই জমিদার এখানে বসেই সকল ধরনের বিচার করতেন। দোষীদের এখানেই আটকে রাখা হতো। সেই বিল্ডিং আজও তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনো কান পাতলে শোনা যায় তাদের আত্মচিৎকার। তখনকার সময়ে এই জমিদার এখানে জেলখানা হিসাবে ব্যবহার করতেন এই বিল্ডিংটি। সেই জমিদার এখন আর নেই, কিন্তু তার সেই জায়গাটা স্মৃতি বহন করছে। বাড়িটি আজ অসংখ্য গাছপালা বুক নিয়ে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে মূল ফটক দিয়ে হাতের বামে এটা সর্বপ্রথম দেখতে পারবেন। এটা 2 স্তর বিশিষ্ট কক্ষ। সামনে কয়েকটা কক্ষ রয়েছে এবং পিছনে কয়েকটা কক্ষ রয়েছে, যেগুলোর ভিতরে আজ গাছ অবস্থান করছেন। এর ভিতরে অসংখ্য গাছপালা দিয়ে এটা আজ জর্জরিত। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই জমিদার বাড়ির ইতিহাস। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে পাঠান শাসনামলে চাটমোহর সমাজ গ্রাম থেকে 1 মাইল উত্তরে শীতল খা নামক এক ব্যক্তি গ্রামটির নামকরণ করেন। কালক্রমে তার নাম অনুসারে গ্রামটির নামকরণ হয় শীতলাই। পরে সেই গ্রামেই স্থাপিত বাড়িটি শীতলাই জমিদার বাড়ি নামে সমাধিক পরিচিত। লোকনাথ মিত্র এই জমিদারি কিনলেও পরবর্তীতে যোগেন্দ্রনাথ মিত্র শীতলাই গ্রামে বাসস্থান তৈরি করে বসবাস শুরু করেন। অধ্যক্ষ আব্দুল হামিদ রচিত চলনবিলের ইতিকথা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীতলাই জমিদার বংশের গোড়াপত্তন করেন জমিদার চণ্ডীপ্রসাদ মিত্র। চণ্ডীপ্রসাদের ছেলে যোগেন্দ্রনাথ মিত্র এ বংশের দ্বিতীয় জমিদার। জগন্নাথের ছেলে লোকনাথ মিত্র রাজশাহীতে মুখদারি করতেন। চিরস্থায়ী বন্দোবস্তর ফলে সূর্যাস্ত আইনে লোকনাথ মিত্র আরও কিছু জমিদার কিনে নেন। লোকনাথ হাই স্কুল তার প্রতিষ্ঠিত। তার একমাত্র মেয়ে রাজরাজেশ্বর মৃত্যুর পর তিনিও মৃত্যুবরণ করেন। তার পত্নী সোনামণি দেবী নাটোরের বলদখান গ্রামের চন্দ্রনাথকে পোষ্যপুত্র নেন। চন্দ্রনাথ শরৎচন্দ্রী নামক একমাত্র মেয়ে রেখে মৃত্যুবরণ করলে চন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদাতা সুন্দর দেবী পাবনার বাবুলুদহ গ্রামের সুরেন্দ্রনাথকে দত্তক নেন। তখন জমিদারি দেখাশোনা করতেন দেওয়ান কালীপ্রসন্ন বিশ্বাস। কথিত আছে কালীপ্রসন্ন সুরেন্দ্রনাথকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। এরপর জ্ঞান দেবী ভল্লভপুরের যোগেন্দ্রনাথ চক্রবর্তীকে পোষ্যপুত্র হিসেবে লালন পালন করেন। কালীপ্রসন্নের অপকর্মের ফলশ্রুতিতে শীতলাইয়ের জমিদারি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে চলে যায়। পরে যোগেন্দ্রনাথ 19 শতকের প্রথম দিকে শীতলাইয়ে এ বাড়িটি নির্মাণ করেন। শীতলাই উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন তিনি।
এখন আমরা উপস্থিত আছি একদম শীতলাই জমিদার বাড়িতে। এটা এখন প্রায় ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণটা প্রায় ধ্বংসের সম্মুখে। আস্তে আস্তে সব ভেঙে নাই হয়ে যাচ্ছে, যার অস্তিত্ব দুনিয়া থেকে মুছে যাচ্ছে। সেই সময়কার সেই জমিদার বাড়ির পাশে 100 বিঘা ধরে একটা পুকুর খনন করেন, যেটা আজও দৃশ্যমান রয়েছে। আমি আছি এখন আপনার শীতলাই জমিদার বাড়ির সেই পুরনো দিঘি। আমি এখন দিঘির পরে আছি, যেটা সম্পূর্ণ আপনার দিঘি, যেটা এক সময় শীতলাই জমিদার এই দিঘি তার নিজের জন্য করেছিলেন। এখন বর্তমান এখনো সেটা আছে বলে আমরা দেখতে পাচ্ছি। জগেন্দ্রনাথ তার নাম অনুসারে গুরুদাসপুর থানায় জগেন্দ্রনাথ নগর গ্রামের নামকরণ করা হয়। পরে জগেন্দ্রনাথ হুগলি জেলায় শ্রীরামপুর এলাকার জমিদার কিশোরীলাল গোস্বামীর মেয়ে সরলা দেবীকে বিয়ে করেন। সরলা দেবী শীতলাইয়ে বসবাস না করায় পাবনায় শীতলাই বাড়ি তৈরি করেন। জগেন্দ্রনাথ 6 ছেলে ও 6 মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। তার প্রথম ছেলে জগদ্দীনাথ মিত্র পাবনার গান্ধী উচ্চ বিদ্যালয়, বর্তমান সেন্ট্রাল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠাতা করেন। জৌলুস ভরা এই বাড়িটি দেওয়ালে চুন সুরকি খসে পড়েছে। এই জমিদার বাড়িতে কে বা কারা দরজা জানলা সম্পূর্ণ খুলে নিয়ে চলে গিয়েছে। এই জমিদার বাড়িতে প্রত্যেকটা বিল্ডিংয়ে যখন ছাদ ছিল, এখন আর দেখা যায় না সেই জমিদার বাড়ির ছাদগুলো। এই বিল্ডিংয়ের পাশেই একটা মন্দির আছে, যে মন্দির দেখে মানুষ ভয় পেত, না জানি কি আছে সেই মন্দিরে, কিন্তু মানুষ তার সেই মন্দিরের দরজা জানলাগুলো উধাও করে দিয়েছে। শীতলাই জমিদার বাড়িতে এই বাড়িটি অক্ষত অবস্থায় রয়েছে। জানা যায় এখানে তার আত্মীয় স্বজন বসবাস করে। আমরা অনেক ঢোকার চেষ্টা করেছি, কিন্তু এই বিল্ডিংয়ে ঢুকতে পারি নাই, কারণ জানা যায় এখানে সেই জমিদারের আত্মীয় স্বজন থাকে বলে। যোগেন্দ্রনাথ তার উদ্যোগে একটি ধাতব চিকিৎসালয়, একটি ডাকঘর স্থাপিত হয়। দিঘি সংস্কার, খাল খনন সহ বাংলা 1338 ও 1350 সালের দুর্ভিক্ষের সময় লঙ্গনখানা খুলে জনগণের অন্নের ব্যবস্থা করেন। 1369 বঙ্গাব্দে তার মৃত্যু হয়। দেশ বিভাগের পর এ বংশের প্রায় সবাই ভারতে বসবাস শুরু করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি আজ গাছপালা দিয়ে ঢেকে গিয়েছে। দূর থেকে বোঝার উপায় নাই এটা সেই শীতলাই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে অনেকগুলো কক্ষ রয়েছে, আর বিশাল এরিয়া ধরে এই জমিদার বাড়িটি অবস্থিত। আর এর চারপাশে আছে অনেকগুলা পুকুর, যেগুলা সেই জমিদার করেছিলেন বলে আমরা জানতে পারি। জমিদার বাড়িতে এটাই শেষ ভবন, যেখানে সেই সময়কার জমিদার এখানেই থাকতেন, আর এটাই বর্তমান সুরক্ষা রয়েছে। এটার দেওয়াল দেখলে এখনো বোঝা যায় এটা কিছুটা এখনো রক্ষণাবেক্ষণে রয়েছে। এখানেই তার আত্মীয় স্বজন বসবাস করে বলে আমরা জানতে পেরেছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটা, এটা আমরা অনেক ঢোকার চেষ্টা করছি, কারণ এটাই ছিল হচ্ছে আপনার সেই শেতলাই জমিদার বাড়ির মূল ভবন, যেখানে তিনি থাকতেন বলে জানা গিয়েছে। আমি রতন হোসেন জয়। যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।